হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। দেখো নতুন আবার রান্না একটি নিয়ে চলে এলাম। তো নতুন একটি রান্না নিয়ে চলে এলাম। দেখো সেটা হচ্ছে চাল কুমড়ার পোলাও। থাম্বনেলটা দেখে বুঝতে পারছো, পোলাও মানে চিনি আতপ চালের ইউজ হবে। তো চলো আমি রান্নাটি শুরু করে দিই, কথা না বাড়িয়ে। যা দেখতে পাচ্ছ এখানে গোটা গরম মশলা, জিরে, তেজপাত, শুকনো লঙ্কা আমি তেলে ফোড়ন দিয়ে দিয়েছি। আর চাল কুমড়োগুলো কিন্তু গ্রেটারে গ্রেট করে আমি নুন দিয়ে মেখে জল ঝরিয়ে ওইভাবে একদম ঠেসে ঠেসে চেপে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। জল থাকলে কিন্তু চলবে না রান্নাটিতে। তো ওইভাবে জল ঝরিয়ে করলে কি টক চাল কুমড়োর যেটা টকটক ভাব সেটা চলে যায়। তো আর চিনি আতপ চাল দেখলেই পোলাও মানেই চিনি আতপ চাল, তো সবাই সেটা জানো, আর বলে বোঝাতে হবে না। তো দেখো আমি এখানে ওই ফোড়নের মধ্যে কিন্তু চাল কুমড়োটাকে দিয়ে দিয়েছি, দিয়ে হলুদ দিয়ে দিয়েছি। হলুদ লবণটা দেয়নি, কারণ লবণটা আগে একটু সামান্য পরিমাণে দেওয়াই ছিল, পরে সার দেবো। খুব একটা লবণ দিয়ে তোমরা চাল কুমড়োটাকে মাখবে না, অল্প করে লবণ দিয়েই মাখবে, তাতে অনেকটা জল বেরিয়ে যায়। তো দেখো আমি তার মধ্যে এখানে আদা জিরে লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। যেহেতু ওখানে কাঁচা লঙ্কা আমি দিইনি, তার কারণে আদা জিরে লঙ্কা বাটা আমি দিয়ে দিচ্ছি। এখানে খুব একটা ঝাল হবে না, একটু মিষ্টি মিষ্টি স্বাদের টেস্ট হবে। তোমরা যদি এমনি চাল কুমড়োর ঘন্ট করো তখন একটু ঝালঝুল করে খেও, ভালো লাগবে। কিন্তু সেটা ঝালঝুল ভালো লাগে, আর এটা হচ্ছে যেহেতু পোলাও তাই একটু মিষ্টি মিষ্টি স্বাদের হবে। তো যাই হোক, চলো আর কথা বাড়ালাম না, না বাড়িয়ে আমি রান্নায় ফিরে এলাম। দেখো তো চালটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাকে কিন্তু আমি দিয়ে দিলাম চাল কুমড়োর মধ্যে। দিয়ে বেশ ভালো করে চাল কুমড়োর মধ্যে নাড়িয়ে চাড়িয়ে আমি বেশ চালটিকে মিশিয়ে নেব। আমার কিন্তু চালটি এবার সেদ্ধ হওয়ার পালা। তো দেখো তার মধ্যেই যতটা পারবে তোমরা কষিয়ে নেবে। কষিয়ে নিয়ে তার মধ্যে কিছুটা কিশমিশ আমি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কাজু বাদাম ইউজ করতে পারো, কি এমনি বাদাম আমি দিইনি, কিছুটাই আমি কিশমিশ দিয়ে দিয়েছি। দিয়ে বেশ সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না জলটা টেনে না নিচ্ছে। তো এইভাবেই তোমরা কষাতে থাকবে, বেশ সুন্দর করে কষাবে। কষাতে কষাতে একটা মানে আলু সেদ্ধ যেরকম হয় দলা পাকানোর মতন, ওরকম দলা পাকানোর মতন হয়ে যাবে। তাতেই তখন ভাববে যে না, রান্নাটি রেডি হয়ে গেছে। তো ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ তার মধ্যে আমি একটু চাল একটু টিপ দিয়ে দেখে নিচ্ছি যে চালটি সেদ্ধ হয়েছে কি না, নাহলে আবার ঢেকে দেবো। বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, 95% সেদ্ধ হয়েছে, আর 5% বাকি আছে। নাড়াতে চাড়াতেই আমার হালকা একটু ঢেকে ঢুকে রান্না করলেই হয়ে যাবে। তো দেখো আমি ঢাকনাটি খুলে আবার চলে এলাম রান্নায়। তো আমার চাল কুমড়োর পোলাও রেডি। ঘি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলাম, তো আর পাত্রে ঢেলেও নিলাম। দেখো রান্নাটি দেখতে খুব সুন্দর লাগছে, আশা করি খেতে মানে তোমাদেরও ভালো লাগবে। রান্নাটি করে খেতে আমাদেরও খুব টেস্ট লেগেছে, একটা নতুনত্ব স্বাদের খাবার। আর তার পাশে দেখতে পাচ্ছ চাল কুমড়োর কিন্তু খোসা কোনোটাই কিন্তু আমি ফেলিনি। চাল কুমড়োর খোসাটাকে ওইভাবে পেঁয়াজ দিয়ে ভেজে রেখেছি, এদিকে হাঁসের ডিম কষা করবো। তো চলো আমার আজকের রান্না এইটুকুই, আজকের মতন টাটা, বাই।